বিশাল বড় সাইজের মাছ এক পিস একজনে খাওয়া কষ্ট। এত বড় একটা মাছের পিস আমার হাতেই একেবারে পুরো ভরে যাচ্ছিল। তো এত বড় বড় মাছ এই পিস সহ যদি রান্না করি ময় মশলা ভিতরে ঢুকতেই চাবে না। তো এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি মাছগুলোকে। তো ছোটো ছোটো করে কেটে নিয়ে এগুলোকে মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে। বড় মাছ একটু মশলাপাতি বেশি করে দিয়েই রান্না করতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। আর এমনিতেও বেশি বড় মাছগুলো একটু আঁশ হয়, তো একটু কষিয়ে সুন্দর করে রান্না করলে খেতে ভালোই লাগে। তো আমি এটাকে প্রথমে সুন্দর করে একটু ডিপ ফ্রাই করে নেব, একটু ভালো করেই ভাজবো যাতে ভেতর পর্যন্ত সুন্দর মতো ভাজা ভাজা হয়। তো একেবারে কড়া করে ফেলবো না, যাতে একেবারে মচমচা হয়ে যায় ওরকম করব না। তো ঠিক এরকম ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়ে এরপরে বাকি তেলটার মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এবং তার আগে দিয়ে দিলাম 2টা তেজপাতা। অনেকেই বড় মাছ রান্না করার সময় গরম মশলা ব্যবহার করে, তবে আমি কখনোই দিই না। মাছের মধ্যে গরম মশলা দিলে আমার কাছে মাংসের ফ্লেভার আসে, যার কারণে আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি শুধুমাত্র তেজপাতাটাই ব্যবহার করি বড় মাছ রান্নার সময়। আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এর সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 2 চা চামচের মতো আপনার আদা, রসুন, জিরা বাটা। তো এরপরে মশলাটা তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিয়ে, আর স্বাদ মতো লবণ দিয়েছি, ওঠেনি, স্বাদ মতো লবণ তো অবশ্যই যাবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি 2 বারে কষাবো, প্রথমবার কষানো হয়ে গেলে আবারও পানি দিয়ে দিলাম। তো 2 বারে সুন্দর করে মশলাটা কষালে মশলার ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, তেমনি কালারটাও অনেক সুন্দর আসবে। তো 2 বারে 2 বার পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে মাছগুলো দিয়ে দিব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একেবারে গা মাখা হবে এই মাছটা রান্না। তো মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে দিব, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবেই চলে যায়। তো পানিটা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব এবং একদম নামানোর শেষের দিকে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও দারুণ আসে। তো ধনিয়া পাতা যেহেতু এই সিজনটাতে খুব একটা পাওয়া যায় না, আর আমার কাছে ওই মুহূর্তে নেই, তো ধনিয়া পাতাটা দিলাম না। পানি দিয়ে সুন্দর করে এটা আমরা এখন রান্না করে একদম গা মাখা মাখা করে নামিয়ে নিব। এরপরে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা কিভাবে রান্না করেন এই বড় মাছ অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন।